তো আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর কোষে দেখি 5-1-এর যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন বলা আছে এখানে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তো প্রথমে আমরা এগুলোকে অনুপাতে প্রকাশ করব। তো মনে রাখবে, অনুপাতে প্রকাশ করার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হবে, যে আলাদা আলাদা এককগুলো আছে এগুলোকে আমাকে একই এককে নিয়ে আসতে হবে, মানে সম এককে নিয়ে আসতে হবে। 1 নম্বর, তো 4 মাস এবং 1 বছর 6 মাস, এবার এটাকে আমরা অনুপাতে প্রকাশ করব। এখানে 4 মাস আছে, এখানে 1 বছর 6 মাস আছে। এই 1 বছর 6 মাস এটাকে আমরা মাসে নিয়ে আসতে হবে। এই 1 বছরটাকে প্রথমে আমরা মাসে নিয়ে আসবো। এখানে 4 মাস আছেই, তাহলে 4 মাস আর 1 বছর 6 মাস মানে হচ্ছে তোমার 1 বছর হচ্ছে 12 মাস প্লাস 6 মাস, তাহলে 12 হচ্ছে 18 মাস। এটাকে আমরা অনুপাতে প্রকাশ করব। সুতরাং তাহলে 4:18, তো 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে এখান থেকে ফের আমরা 2:9, এটা আছে অনুপাত। তো এখানে বলছে আবার যে অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তো মনে রাখবে, যে অনুপাতের পূর্বপদ, এটাকে পূর্বপদ, এটাকে উত্তরপদ বলে। উত্তরপদ অপেক্ষা পূর্বপদ ছোট হয় সেটাকে আমরা বলি লঘু অনুপাত, আর যে অনুপাতের উত্তরপদ অপেক্ষা পূর্বপদ বড় হয় সেটাকে আমরা বলি গুরু অনুপাত, এবং যে অনুপাতের উভয় পদ দুটো সমান হয় তাকে সাম্যানুপাত বলি। তো এখানে যেহেতু পূর্বপদটা ছোট উত্তরপদের থেকে, তাই এটাকে এটা হচ্ছে লঘু অনুপাত। তাই এই অনুপাতটা হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত যেহেতু পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড়, উত্তরপদ। এবার 2 নম্বর প্রশ্ন, পঁচাত্তর পয়সা এবং 1 টাকা 25 পয়সা। পয়সা এবং 1 টাকা 25 পয়সার অনুপাত। তাহলে 1 টাকা 25 পয়সা, এখানে 75 পয়সা পয়সায় আছে, এটা 1 টাকা 25 পয়সা। এই টাকাটাকে আমাকে পয়সায় নিয়ে আসতে হবে। 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা প্লাস 25, তাহলে এখানে পেলাম আমরা 125 পয়সা। এবার এটাকে আমরা অনুপাতে প্রকাশ করব। তাহলে 75 ইস্ট হচ্ছে 125, 3 25-এ 75 আর 5 25-এ 125, তাহলে 3:5। তাহলে যেহেতু এটা উত্তরপদ অপেক্ষা পূর্বপদটা ছোট, তাই এটা লঘু অনুপাত। লঘু অনুপাত কারণ পূর্বপদ ছোট উত্তরপদ অপেক্ষা। তো এখানে আগের প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, এখানে চিহ্নটা একটু ভুল হয়ে গেছে। পূর্বপদ গেটাতে উত্তরপদ। তো 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন, 60 সেমি এবং 0.6 মিটার। 60 সেমি এবং 0.6 মিটার। মিটার। তো দুটোকে আমরা সেমিতে নিয়ে আসবো। এখানে মিটার আছে, মিটার থেকে সেমিতে আসলে মিটার, ডেসি, সেমি, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 0.6 ইন্টু হচ্ছে 100, তাহলে হচ্ছে 600 দশমিক, 1 ঘর আগে দশমিক, তাহলে 60 সেমি। এটা অনুপাতে প্রকাশ করবো এখন। তাহলে 60:60, তাহলে কাটাকাটি হলো 1:1। যেহেতু দুটো পদই সমান, তাই এটাকে বলা হবে সাম্যানুপাত। কারণ পূর্বপদ
সমান সমান আছে উত্তর পদ। 4 নম্বরে বলা আছে 1.2 কিগ্রা 1.2 কিগ্রা এবং 60 গ্রাম 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। তাহলে কিগ্রা থেকে আমরা গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ 1.2 ইন্টু 1000 গ্রাম 1 ভাগে দশমিক, তাহলে 1200 গ্রাম। এবার এটা কোনো অনুপাত করব, সুতরাং 1200 = আছে 60, 100 কাটবো, 6 × 6, 6 × 2 = 12, তাহলে 20:1। তাহলে অনুপাতটা পেলাম 20:1, এটা আছে। এবং উত্তর পদ অপেক্ষা পূর্বপদটা এখানে বড়, তাই এটা আছে গুরু অনুপাত। কারণ পূর্বপদ বড় উত্তরপদ থেকে। তো একের যে 4টা প্রশ্ন ছিল এগুলো হয়ে গেল। এবার আসছে আমরা 2-এর প্রশ্নগুলো যাব। 2-এর 1 নম্বর বলা আছে, দেখো যে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত লিখি। পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাত লিখি। তো এখানে কিগ্রা আছে, এখানে গ্রাম আছে। তো এখানে এই কিগ্রা থেকে আমরা গ্রামে নিয়ে যেতে হবে। পি কিগ্রা হচ্ছে, এটাকে গ্রামে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। পি ইন্টু 1000 গ্রাম, তাহলে আছে 1000 পি গ্রাম। আর এখানে কিউ গ্রাম তো আছেই, আর আছে কিউ গ্রাম। এবার এই দুটো অনুপাত, সুতরাং নির্ণয় অনুপাত 1000 পি ইস্টু কিউ, এটা অ্যান্সার। 2 নম্বর, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। এবং এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় তখনই সম্ভব হবে যখন একক দুটা একই এককে থাকবে। অর্থাৎ দিন, এখানে দিন আছে, এখানে মাস আছে। হয় দিন থেকে মাসে নিয়ে যেতে হবে, অথবা মাস থেকে মাসকে দিনে নিয়ে আসতে হবে, তাহলে আমরা এটাকে অনুপাতে প্রকাশ করতে পারবো। এক্স দিন ও জেড মাসের অনুপাত নির্ণয় সম্ভব হবে যখন একক দুটি সম এককে থাকবে, এটাই অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন বলা আছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। 3 নম্বর, তাহলে আমরা ধরে নিই অনুপাত, ধরি নির্ণয় অনুপাতটি A/B। আমরা অনুপাতটা ধরে নিই A/B। এবার এই A/B এর ব্যস্ত অনুপাত, A/B এর ব্যস্ত অনুপাত আমরা কী পাবো, যখন ওই উত্তর পদটা চলে আসবে পূর্বপদের জায়গায়, পূর্বপদটা উত্তরপদের জায়গায় চলে যাবে, উল্টো মানে বিপরীত হয়ে যাবে। তাহলে B/A, বি আসলো উত্তর পদে, বি আসলো আগে আর এ গেল পরে, তাহলে B/A, A/B এর ব্যস্ত অনুপাত B/A। এবার এর যৌগিক অনুপাতটা কি, এই অনুপাতে পূর্বপদের সঙ্গে পূর্বপদ এবং উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণফলের যে অনুপাত, সেটাই হচ্ছে ব্যস্ত অনুপাত, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে এখানে এর সঙ্গে বির গুণ, আবার বির সঙ্গে এর গুণ, তাহলে এ আর বি গুণ করে আছে AB,
ইস টু এখানেও এ আর বি গুণ করা আছে এ বি কেটে দেবো, তো 1 এখানেও 1, তো পেলাম 1:1। এটা পেলাম আমরা সাম্যানুপাত, যেহেতু দুটো পদে সমান হয়ে গেল এখানে, এটা হচ্ছে সাম্যানুপাত। তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখব? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে লিখি। তাহলে সুতরাং একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হবে সাম্যানুপাত। 4 নাম্বার বলা আছে A/B=C, B/C=A, C/A=B এর মিশ্র অনুপাত নির্ণয় করি। A/B 4 নাম্বার, A/B=C, B/C=A, C/A=B এদের মিশ্র অনুপাত, তো মিশ্র অনুপাত আর যৌগিক অনুপাত একই। তো পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ। তো এখানে পূর্ব পদ আছে A/B ইন্টু B/C ইন্টু C/A এবার উত্তর পদগুলো গুণ C ইন্টু A ইন্টু আসছে এখানে B। এখানে আমরা কাটাকাটি করবো, B কেটে দেবো, C কেটে দেবো, A কেটে দেবো, তাহলে থাকলো 1:, আর এখানে ABC গুণ করে ABC, এটাই অ্যান্সার। 5 নম্বর x²:yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy:z² হবে হিসাব করে লিখি। তাহলে আমরা ধরি নির্ণয় অনুপাতটি। 5 নম্বর, ধরি নির্ণয় অনুপাত A/B। তাহলে আমরা লিখব সুতরাং x²:yz এবং আমরা যে অনুপাত ধরলাম A/B এর মিশ্র অনুপাত প্রথমে বের করে নিই। এখানে মিশ্র অনুপাত কীভাবে বের করবো? পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ, উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ। তাহলে এই পূর্ব পদের সঙ্গে উত্তর পদের পূর্ব পদের গুণ, তাহলে ax² এখানে কত হবে BYZ। এখানে আবার মিশ্র অনুপাত এখানে আবার মিশ্র অনুপাত দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে ax²:BYZ ইকুয়াল xy:z²। এখান থেকে আমরা সমাধান করে অনুপাতটা বের করবো। তাহলে এখানে ax²/BYZ ইকুয়াল xy/z²। তাহলে এখান থেকে আমরা A/B ইকুয়াল xy/z² ইন্টু এটা ভাগ আকার আছে, এটা এদিকে গুণ হলে উল্টে যাবে। তো উপরে হচ্ছে YZ/x², বাই আছে এখানে x², কাটাকাটি করবো। এখানে x আর x² কেটে দিলে x, এবার z আর z², এখানে থাকবে এখানে z। তাহলে এখান থেকে আমরা পেলাম y গুণ করে y², আর এখানে x আর z গুণ করে হচ্ছে xz। তাহলে অনুপাত আমরা পেলাম A/B ইকুয়াল y²:xz। তাহলে নির্ণয় অনুপাতটি y²:xz, এটা অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে বলা আছে x²:yz/x,
ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে এগুলোর ব্যস্ত অনুপাতগুলো লিখব। 6 নম্বর, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই কমা জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাত ইকুয়াল, তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত, এটা আগে এটা আছে পূর্ববর্তের ঘরে আর পূর্ববর্তী সাথে উত্তরবর্তী ঘরে। ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার, এটাও একইভাবে, তাহলে জেড এক্স বাই ওয়াই ইস টু আছে ওয়াই স্কোয়ার, এটাও একই, ওয়াই এক্স বাই জেড ইস টু আছে জেড স্কোয়ার। এবার এগুলো আমরা যৌগিক অনুপাত নির্ণয় করব। সুতরাং নির্ণয় যৌগিক অনুপাত ইকুয়াল, তাহলে পূর্ববর্তের সঙ্গে পূর্ববর্তের গুণ, ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু, উত্তরপদগুলোর সঙ্গে উত্তরপদগুলো গুণ, এক্স স্কোয়ার তো ওয়াই স্কোয়ার ইন্টু আছে জেড স্কোয়ার। কাটাকাটি করব, এই এক্স এক্স কেটে দেবো, ওয়াই ওয়াই কেটে দেবো, জেড জেড কেটে দেবো। তো থাকলো এখানে এক্স ওয়াই জেড ইস টু, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এটাকে আমরা একবারে এক্স ওয়াই জেড লিখে তার কী করবো, স্কোয়ার করবো। তাহলে এক্স ওয়াই জেড ইস টু এক্স ওয়াই জেড, এখানে তো স্কোয়ার তো দুইবার করে আছে, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু আছে এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেড কেটে দেবো, তো থাকলে এখানে 1, তো 1 ইস টু এক্স ওয়াই জেড, এটা অ্যান্সার। তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই।